কলা, কলার কথা বলে একটা জিনিস মনে পড়লো। এই কলা গাছ, এই কলা গাছ থেকে এমন একটা গাছ যে গাছে একবারই ফল পাওয়া যায়। আপনি এই কলার ফল একবারই পাবেন। মানে এই কলাটা হয়েছে, কলাটা কাটার পরে গাছটা গোড়া মাইরে কাটে দেবে। কাটে দেওয়ার পরে দেখা যায় এই গাছের থেকেই আবার এই ড্যামগুলো বের হবে। কলা এমন একটা জিনিস যে গাছে একবারই আপনি ফল পাবেন। এটা হচ্ছে প্রত্যেকটার ক্ষেত্রে। কলার দ্বিতীয়বার, হ্যাঁ হয় একটা গাছ যদি আপনি লাগান, সেই একটাই দেখা গেল আরো অনেক, মানে অনেক গাছ দেবে। কিন্তু কলা গাছ এমন একটা জিনিস, একবার যদি কলা গাছে আপনি ফল পান, সেই কলা গাছ দ্বিতীয়বার আর ফল দেবে না। ওইটা যতক্ষণ না কাটবেন ওইখান থেকে ড্যাম বেরোবে না। এই কলা গাছের নিয়মে একখান লাগাবেন। হ্যাঁ, বাঁশঝাড়ের বিষয়টা ওইরকম, আমার সঠিক জানা নেই। মানে কোনো মতো একটা মুতো লাগাই দিতে বললে হয়েছে। ওই একটা কুঞ্চি বেরোবে, প্রথমে একটা দুইটা তিনটে, এরপরে বাঁশ বেরোবে। আর একটা বাঁশ বেরোলে সেদিকে বাঁশ যার অতি দিতেই হবে। ও মানে একখান লাগাইলেই অনেকগুলো হওয়ার সম্ভাবনা, ঠিক কলা গাছের মতন। কলা গাছ। আর এতে কলা বাগান, পাশে হচ্ছে খাল। আমরা এখন কলা বাগানের ভিতরে, এখানে প্রচুর কলা গাছ, কিন্তু ওই যে কলা দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে কলা গাছ মাথার উপরে আছে। আমার মাথার উপরেও কলা, যেখানে যাবো সেখানে শুধুমাত্র কলা আছে আপাতত। এখানে রাত্রেবেলা শুধুমাত্র কলা নিরাপত্তা দেওয়ার জন্য এখানে মানুষজন, যেহেতু এটা একটা কলা বাগানের মতনই, এটা যেহেতু একটা কলা বাগান, যেখানে যেহেতু অনেক কলা এখানে আছে, টুকটাক গাছ আছে, প্রচুর পরিমাণে কলা আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে। ঝড় বাতাসে একটু ভাঙে চুরে গেছে, যেখানে সব কলা আছে। এখানে এই যে একটা বেঞ্চের মতন বানানো, এটা দেখা যায় যারা এই কলা গাছের সাথে যুক্ত আছে তারা হয়তো বা লোকজন বসে থাকে, যাতে কেউ এসে এই জিনিসগুলো না পাইরে নিয়ে যায় বা তার জিনিসগুলো ক্ষতি না হয়। এই যেভাবে হোক নিরাপত্তার ব্যাপারে এখানে বসে এগুলো দেখায়। এই ঝড়ের কারণে গাছটা ভেঙে গেছে, কলাটা বতি হইতে পারেনি, কিন্তু এই কলাটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে গেছে। এটার হবেও না, এটা যেহেতু ভেঙে গেছে, এটার হওয়ার কোনো সুযোগও নেই। ঝড়ের ভিতরে আসলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। আসলে কিছু কিছু সময় দেখা যায় ঝড় মানুষের প্রচুর পরিমাণে ক্ষতি করে যায়। একটা ঝড় শুধুমাত্র যে আপনার আমার ক্ষতি করে তা না, যে মানুষ এই ঝড়টার ভিতরে আসে, দেখা যায় আল্লাহ প্রত্যেকটা মানুষ কিছু না কিছু ক্ষয়ক্ষতির শিকার হয়। আসলে যার যতটুকু যায় তারই সেই বিষয়টা সম্পর্কে জানা থাকে। যেহেতু এটা ঝাড় দিয়ে সেহেতু একটুখানি সাবধানে। এটা কিন্তু অনেকেই চেনেন, আমরা গাছ। দাঁড়াও।